শেখ হাসিনার সরকার বিডিআরের পিলখানার মধ্যে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে মূলত তারা দুইটি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। একটি হলো আমাদের বাংলাদেশের সীমান্তের অত্যন্ত প্রহরী যারা ওই কুড়িগ্রামের রৌমারিতে জীবন বাজি রেখে আমাদের সীমান্তকে যারা রক্ষা করেছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত যারা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করে যারা এই সীমান্তকে পাহারা দেয়, সেই বিডিআরকে ধ্বংস করা, পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর এই শক্তিকে নষ্ট করে দিয়ে বাংলাদেশকে মূলত ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য এই নীলনকশার অংশ হিসেবেই মূলত সেদিন এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি যে এই হত্যাকাণ্ডের পরে আজও পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু রহস্য কিন্তু উন্মোচন হয়নি দেশবাসীর সামনে। সেনাবাহিনীর নেতৃত্বে যেই তদন্ত হয়েছিল সেই তদন্ত কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ সেটি জানতে পারেনি। আর সরকারের গঠিত যে তদন্ত কমিটি সেটি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছে, যেটি এদেশের মানুষ সেটা কখনো মেনে নিতে পারেনি। আজকে আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছর ধরে যে ভারতের তাবেদারি করা সেই সরকারের পতনের পরে মানুষ 16 মাস ভারতের তাবেদার মুক্ত ছিল। কিন্তু আজকে যে নব গঠিত যে সরকার, তারা আমরা আবারও লক্ষ্য করছি তারা আবারও ভারতের তাবেদারি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতের তাবেদারকে কখনো মেনে নেবে না। প্রয়োজনে 5 আগস্টের মতো আরো 5 আগস্ট ঘটবে, কিন্তু এদেশকে আমরা ভারতের তাবেদার মুক্ত রাখবো ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা দেশপ্রেমিক জনতা হিসেবে আমরা চাই যে বিডিআরের যে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের অরিজিনাল রহস্য উন্মোচন হোক বাংলাদেশের মানুষের সামনে। তাহলে এদেশের মানুষ বুঝতে পারবে যে কারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। ইনশাআল্লাহ সেদিন সেই রহস্য একদিন অবশ্যই বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হবে। এবং আমরা শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের শহীদ ফ্যামিলিগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।